বুক ক্যাফে বুক রিভিউর আজকের প্রথম খবরটাই রয়েছে কলেজ স্ট্রিট বই বাজার নিয়ে, অর্থাৎ বইমেলা আরও একটি। তো 50% পর্যন্ত ছাড় রয়েছে, কোনো বইয়ে 35, কোনো বইয়ে 40 এরকম করে পাবেন। 3রা নভেম্বর থেকে শুরু হচ্ছে এবং 12টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এটা ঘটবে। তবে 8ই নভেম্বর পর্যন্ত এটা থাকবে। পঞ্চম বর্ষে পড়লো 2025-এ। এবার এখানে একটা বিষয় আছে, একটা গোটা মাস যখন পুজো উৎসব ইত্যাদি বিভিন্নতে চলে যায় এবং পরের মাসের প্রথম দিকেই একবারে বইমেলা হয়, আমার মনে হয় একটু হলেও মার হবে, মানে মার খাবে। কারণ মানুষ একটু টাকা সঞ্চয় করার পরেই বই ইত্যাদি কেনার ভাবনাটা ভাবে। আমার মনে হয় এটা ভালো হতো যদি এটা নভেম্বরের মিডিলের দিকে হতো কিংবা ডিসেম্বরে করে দেওয়া যেত, তাহলে হয়তো আর একটু বেটার হতো। তো অবশ্যই আপনারা সেটা নিয়ে মতামত জানাবেন নিচে কমেন্টে। তো কলেজ স্ট্রিট বই বাজার নিয়ে আপডেটটা দিয়ে দিলাম। চলুন আর কি আপডেট আছে। পরের আপডেটে রয়েছে একটি বড় ছাড়ের উৎসব, দেখতেই পাচ্ছেন। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে দীপাবলি গ্রন্থন উৎসব রয়েছে। আপনারা প্রত্যেক বইয়ের ওপরে 25% ছাড় পাবেন এবং বিশেষ যে সমস্ত সংখ্যা আছে সেগুলোর উপরে 30% ছাড় পাবেন। তো অবশ্যই আপনারা দেখতে পারেন বিচিত্রপত্র গ্রন্থন বিভাগে এই স্পেশাল অফারটি চলবে 27শে অক্টোবর সোমবার পর্যন্ত। এর পরের আপডেটে রয়েছে একটি বড় ছাড়, নতুন বই প্রকাশিত হয়েছে, আপনারা সকলেই জানেন। দেখতেই পাচ্ছেন মধ্যরাতের অতিথি বলে দীপান্বিতা রায়ের থ্রিলার ধর্মী একটি বই প্রকাশ হতে চলেছে এবং 25% ছাড়ে 225 টাকার মধ্যে দাম রাখা হচ্ছে ছাড় দিয়ে। বুকমার্ক এবং লেখিকার সই তো সাথে পাচ্ছেনই। তো বৈচিত্র্য.in থেকেও অর্ডার করে দেওয়া যাচ্ছে, আবার সরাসরি আপনারা দ্বীপের স্টোরে গিয়েও নিয়ে নিতে পারেন। 31শে অক্টোবর পর্যন্ত এই অফারটা চলছে। সূচিপত্র এখনও পর্যন্ত হাতে পাইনি, তবে অবশ্যই দীপান্বিতা রায়ের বই তো আশা তো রয়েছে, দেখা যাক কতটা ভালো আমরা পাচ্ছি। এবং এই মাসের আপডেটগুলোকে অবশ্যই নজরে রাখতে বলবো, কারণ অক্টোবর শেষ হয়ে নভেম্বর এই মাসটাতেই কিন্তু সমস্ত বই প্রকাশ হবে, কারণ ডিসেম্বর থেকে সমস্ত জেলা বইমেলাগুলো শুরু হয়ে যাবে। কাজেই আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকলে যারা বই প্রেমী তাদের বই কিনতে অনেকটাই সুবিধা হবে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। যারা ভূতের গল্পের বই পড়তে পছন্দ করেন তাদের জন্য রিডার্স এক্সপ্রেস থেকে প্রকাশিত হয়ে গেছে দুটো নতুন বই। তো আপনারা সংগ্রহ করতে পারেন ভয় ও রহস্য সমগ্র এবং নিশীথকাল নামে। তো এই দুটো বইয়ের কোথা থেকে অর্ডার করতে পারবেন নিচে দেখুন একটি নাম্বারও রয়েছে, তো আপনারা দেখতে পারেন। নতুন বই প্রকাশিত হলো তাই সেই আপডেটটাও জানিয়ে দিলাম এই পর্বে। এর পরের আপডেটটা রয়েছে আরও একটি নতুন বই আসতে চলেছে চাণক্য সিরিজের সাফল্যের পর। লেখক অভিজ্ঞান গাঙ্গুলির কলমে আসছে চমকপ্রদ সিরিজ বুক ফার্ম থেকে। তো দেখা যাক কোন সিরিজ আসছে এবং কোন নতুন জিনিস আমরা পেতে চলেছি, অপেক্ষায় তো রয়েছি। কারণ অভিজ্ঞান গাঙ্গুলির চাণক্য সিরিজ কিন্তু বেশ পপুলার এবং আমিও পড়েছি, আমার কিন্তু ভালোই লেগেছিল। আপনারা যারা পড়েননি অবশ্যই দেখতে পারেন। তো যাই হোক এই আপডেটটিও জানিয়ে দিলাম। বুক ফার্ম থেকেও কিন্তু এবারে বেশ কিছু বই আসতে চলেছে বইমেলার উৎসবের সামনে রেখে। এবারে আপডেট দেবো আরও একটি নতুন বইয়ের, বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে। দেখতেই পাচ্ছেন নতুন বই আসছে নির্বাচিত ভ্রমণ কাহিনী নামে শীর্ষেন্দু গাইনের। তো এই বইটিকেও দেখতে পারেন, প্রচ্ছদটা কিন্তু বেশ সুন্দর এবং নতুন বই বেশ কিছু প্রকাশ পাচ্ছে, তো সেগুলোর আপডেট আমি দিতে থাকছি। এবারে যে আপডেটটা দেবো সেটাও আপনাদের খুব ভালো লাগবে। বহরমপুর শহরে মুর্শিদাবাদ জেলাতে নিউ বুক হাউস নামে একটি বইয়ের দোকান খুলে গেল। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের যাবতীয় বই এখানে পেয়ে যাওয়া হবে। কাদায়ে রয়েছে, নাম্বারটাও দেওয়া রয়েছে। বিষয়টা হচ্ছে পত্রভারতীর সমস্ত নতুন পুরনো বই এখানে তারা রাখছেন এবং পত্রভারতীর তরফ থেকে এটা জানানো হয়েছিল যে পত্রভারতীর সমস্ত বই এবার কিন্তু এখানে পাওয়া যাবে। তো এটা একটা সুবিধা হলো, যারা বহরমপুরবাসী এবং আশেপাশের অঞ্চলে থাকেন তারা কিন্তু বেশ কয়েকটা বইয়ের দোকান এবার বহরমপুরে পেয়ে যাচ্ছেন। কিছুদিন আগেই চৈত বলে একটি বইয়ের দোকানের উদ্ভব ঘটে এবং সেখানে আমি ভিজিট করে একটা শর্টসও আপলোড করেছিলাম, আপনারা হয়তো দেখেছিলেন। এছাড়াও ক্যালকাটা বুক হাউস নামেও একটি বইয়ের দোকান রয়েছে স্কোয়ারফিল্ডের কাছে। তো সব মিলিয়ে
বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি বহরমপুরে ভালো ভালো বইয়ের দোকান তৈরি হয়েছে এবছরে। দেখা যাক আগামী বছরে আর কোন চমক অপেক্ষা করে। তো আপডেটগুলো জানাচ্ছি, আশা রাখছি অনেকটাই কাজে দেবে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে একটা নন ফিকশন বইয়ের কথা আপনাদেরকে বলবো, আপনাদের ভালো লাগবে। খড়ি প্রকাশন থেকে আসতে চলেছে বাংলার মানব প্রযুক্তি ও বসতির বিবর্তনের ওপর একটি বই। বইটি প্রকাশিতব্য তালিকায় রয়েছে। তো বইটির দেখতেই পাচ্ছেন যে সামনের কভার, ব্যাক কভার এবং যে স্পাইন রিজিয়নের যে অংশটা থাকে সেটাও কিন্তু দেখানো হয়েছে। তো চাইলে আপনারা কিছুদিনের মধ্যে নিতে পারেন। এবারে বেশ কিছু ছাড়ের কথা চলুন জেনে নিই। ছাড়ের কথাতে প্রথমেই রয়েছে অভিক দত্তের উপন্যাস 3টে একত্রে 25% ছাড়ে ফ্রি ডেলিভারিতে আপনারা পেয়ে যাচ্ছেন 899 টাকাতে। এবং তারপর দেখতে পাচ্ছেন বিভূতি গল্প সমগ্র, দুটো খণ্ডই কিন্তু পেয়ে যাচ্ছেন খুব ভালো দামে। কাকাবাবুর 6টি খণ্ডকও কিন্তু 20% ছাড়ে এবং ফ্রি ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন বৈচিত্র্য.in এর মাধ্যমে। তো বেশ কিছু অফারগুলো এসেছে, সেগুলো জানিয়ে দিলাম। যদি ইন্টারেস্টেড মনে হয় তাহলে আপনারা অবশ্যই দেখতে পারেন। ফ্রি ডেলিভারি যেহেতু রয়েছে, মোটা বই কিনলে সুবিধা রয়েছে বই কি। এরপরের আপডেটটা রয়েছে সাপ্তাহিক বর্তমান থেকে। তো দেখতে পাচ্ছেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নিয়ে আলোচনা রয়েছে। মাত্র 10 টাকা দাম এটার এবং প্রত্যেক সপ্তাহে প্রকাশ পায়। সূচিপত্রটা সপ্তাহে দিয়ে দিলাম। বিভিন্ন গল্প আছে, প্রবন্ধ আছে, নিবন্ধ রয়েছে, অন্যান্য নিয়মিত বিভাগ নিয়ে সেজে উঠেছে সাপ্তাহিক বর্তমানের নতুন সংখ্যা। তার সাথে জানাই যে সুখী গৃহঘর এবং অন্যান্য সংখ্যারও আপডেট আমি দিতে থাকি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন, তাহলে বই সংক্রান্ত আপডেটগুলো পেয়ে যাবেন। চলুন আরও আপডেট রয়েছে সেগুলো সম্পর্কে একটু দেখে নিই। চলে এসেছি পর্বের প্রায় শেষের দিকে এবং মা কালী, কালীকথা ইত্যাদির ওপরে বেশ কিছু বই প্রকাশ পেয়েছে এই সপ্তাহে। যেরকম চতুর্থ খণ্ডক প্রকাশ পেয়েছে সমুদ্র বসুর হাত ধরে দ্বীপ প্রকাশন থেকে। তারপরে প্রকাশ পেয়েছে কালীকথা নামে বই এবং কালীকথার পার্ট 2ও কিন্তু আসছে, আমরা জানি, তমগ্ন নস্করের হাত ধরে। এছাড়াও কিন্তু দেশ প্রকাশন থেকেও একটি মা কালীর ওপরে বই রয়েছে। তো যারা এই ধরনের বই পড়তে, সংগ্রহ করতে পছন্দ করেন তাদের জন্য আপডেটটা দিয়ে দিলাম। আরও একটি খবর দেখে নিই। ফাজিলের মহাভারত বলে যে বইটি ছিল নিখাত বাঙালির, সেটার একটা নতুন ভার্সন আসতে চলেছে, নতুন প্রচ্ছদে, দেখতেই পাচ্ছেন। তো সেইটাই জানিয়ে দিলাম এবং বইবন্ধু থেকে এটা জেনারেলি এসেছে। তো নতুন মলাটে আপনারা এবার পেয়ে যাবেন এই বইটিকে। তো শেষ হলো আজকের পর্ব। কেমন লাগলো পর্বটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।